সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে চান, সেই সাথে বই পড়া, আড্ডা, আর সেই সাথে চা আর সিঙ্গারা তো থাকবেই। সো কেমন হয় বলেন তো এরকম একটা জায়গার সন্ধান দিলে? আর যারা বিশেষ করে বই প্রেমিক আছে তাদের জন্য কিন্তু আজকের আমার ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে 2 মেয়েকে নিয়ে এই রোজার মধ্যেই চলে এসেছি বেঙ্গল শিল্পালয়ে। আসলে অনেক দিন ধরে ইউটিউব বলেন, তারপর ফেসবুকে দেখছিলাম, এর প্রচুর ভিডিও দেখেছি, দেখে কিন্তু আমার 2 মেয়ে অস্থির হয়ে গিয়েছে এখানে আসবে। যাই হোক, আজকে রোজার মধ্যেই চলে আসলাম, যদিও চা আর সিঙ্গারার আড্ডাটা জমাতে পারিনি। যাই হোক, আজকে এত সুন্দর একটা পরিবেশে এসেছি, সেই সাথে আড্ডা দেওয়ার এত সুন্দর একটা জায়গা, আবার আছে প্রচুর বই। আর এই জায়গাটা চলে আসতে হবে কোথায় বলেন তো? ধানমন্ডি 27-এ বেঙ্গল শিল্পালয়। এটা আমি সহজভাবে আপনাদের লোকেশনটা বলছি। ধানমন্ডি 27-এ যে মিনা বাজারটার একটু সামনে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন বেঙ্গল শিল্পালয়। আমার বাহিরের পরিবেশটা যতটা ভালো লেগেছিল, তার চেয়ে যখন আমি ভিতরে প্রবেশ করেছি তা কিন্তু আরও বেশি ভালো লেগেছে। বিশেষ করে আমার 2 মেয়ে এত বুকস দেখে তারা এত খুশি হয়ে গিয়েছিল, সেই সাথে কিন্তু আমিও অনেক খুশি হয়ে গিয়েছিলাম। কারণ একই ছাদে ছোট বড় সবার বুকস একই জায়গায় রয়েছে। যদিও 2 মেয়ের জন্য আমি অনেকগুলো বুকসই আমার পছন্দের দেখতে পারিনি। যাই হোক, আমার 2 মেয়ে প্রচুর বুকস পড়েছে, দেখেছে। আসলে আপনারা বিশেষ করে আপনাদের বেবিদের, বড়রা সবাই কিন্তু এত সুন্দর একটা জায়গায় না আসলে কিন্তু অনেক অনেক মিস করবেন। যাই হোক, আজকে কিন্তু প্রচুর বুকস দেখেছি একই ছাদের নিচে, খুবই ভালো লেগেছে। তাই আপনাদের চলে আসতে হবে বেঙ্গল শিল্পা